বাঙালির সেরা উৎসব পিঠে পুলি। আর এই পিঠে পুলি উৎসবের দিন বিভিন্ন রকমের পিঠে মানুষ বানিয়ে থাকে। আর আজকে আমিও বানিয়েছি 3 রকমের পিঠে। প্রথমে সকাল থেকে এর তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রথমে নারকেল ভাঙা, তারপর চালগুড়িকে ভালো করে মাখা। এই চালগুড়ি অবশ্য আমি দোকান থেকে কিনে এনেছি, কারণ ঘরে বানানো অনেক কষ্টকর। এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ি। সিদ্ধ চালকে ভালো করে লবণ আর গরম জল দিয়ে মেখে নিয়ে লেচি কেটে এখানে গুড় দিয়ে নারকেল গুঁড়ো ভালো করে ছাই মেরে নিয়েছি। আমরা এখানে নারকেল ছাই বলি। নারকেল ছাইকে ভালো করে মেখে নিয়ে আর খানিকটা এলাচের গুঁড়োও দিতে হবে, কারণ এলাচের গন্ধটা দিলে বেশ ভালো লাগে খেতে। এরপর নারকেলের পুর দেওয়া কমপ্লিট। আর নারকেলের পুরের মধ্যে আরও অনেক কিছু অ্যাড করলে বেশ ভালো লাগে, যেরকম আমি দিয়েছি মিল্ক পাউডার। আবার অনেকে মিল্ক মেডও দেয়, যেরকম জিনিস তৈরি করবে সেই রকম জিনিসটা স্বাদ হবে। এরপর এইভাবেই পুলির শেপ দিয়ে দিচ্ছি, যেটা চিরাচরিত। সাধারণত এই রকম করেই অনেকে দিয়ে থাকেন। এরপর আমি ভাপিয়ে নেব। এরপর ভাপানো কমপ্লিট হয়ে গেলে আস্তে আস্তে অন্য পিঠেগুলো তৈরি করব। আর এই ভাপানো পিঠে দিয়েই আমি বানাবো দুধ পুলি। অনেকে কাঁচা অবস্থাতে দুধে দেয়, কিন্তু আমি আজকে সিদ্ধ করা পুলি দিয়েই দুধ পুলি বানিয়েছি, যেটা দারুণ হয়েছিল। লাস্টে গুড় দিয়ে দিয়েছিলাম, কারণ নতুন গুড় না দিলে স্বাদ ভালো আসবে না। এরপর পাটিসাপটা, লাস্টে হচ্ছে পাটিসাপটা তো বানাতেই হবে। আর পাটিসাপটার পুরে ছিল ক্ষীর আর নারকেল না দিলে ঠিক পাটিসাপটা জমে না, সেই জন্য দুটো মিক্সিং করে পাটিসাপটা বানিয়েছি। তাহলে তিনটে পিঠে রেডি। শুধু বাকি রইল তরকারির পিঠে, যেটা বানানো হয়নি। আর এই রকম পুলি পিঠে, পাটিসাপটা আর দুধ পুলি থাকলে আর পুরো জমে যাবে। আর কালকে হবে আক্ষিনের পিঠে, সরু চাগলি আর আজকে পিঠে। কেমন লাগলো আমার এই পিঠে পুলি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।